আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো একদম কাছ থেকে ইটাভাটা দেখেছো বলো তো? আমি কিন্তু দেখছি এবং তার সাথে সাথে তোমাদেরকেও দেখার সুযোগ করে দিয়েছি। মানে যারা আগে কোনোদিনও দেখোনি তাদের উদ্দেশ্যে বললাম। তো ইটাভাটা দেখি বুঝতে পারলে আমি একদম একটা গ্রামের পরিবেশে আছি। অনেক দিন পর আবারও বলছি আমি মন। হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আচ্ছা, আজকে তোমরা গেস করতে পারছো আমি কোন লোকেশনে যাচ্ছি? ভীষণই একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি একটা গ্রামের পরিবেশে। মানে আমাদের লামডিং থেকে একটু ভিতর সাইডে শাস্ত্রীগাঁও বলে একটা জায়গা আছে, যেখানে এর আগে আমিও কোনো দিন যাইনি। এই ফার্স্ট টাইম যাচ্ছি, তাও আবার ভার্গবীর ডান্স ক্লাস থেকে পিকনিকে যাচ্ছি। তো সমস্ত প্যারেন্টস, ডান্সের টিচার মানে আমাদের স্যার এবং আমাদের বাচ্চারা সবাই মিলে একসাথে আমরা পিকনিকে যাচ্ছি। তো সবাই গাড়িতে যাচ্ছে, শুধু আমি আর লিটন ভার্গবী আমি লিটন আমরা বাইকে যাচ্ছি, আর ভার্গবী ওর স্যারের সাথে গাড়ি করে যাচ্ছে। তো জায়গাটা এত সুন্দর, মানে গ্রামের পরিবেশ তো সবসময় সুন্দরই হয়। চারিপাশটা দেখো, এখানে প্রচুর খেতি করা আছে, চাষবাস করা হয়েছে। এখানে বাঁধাকপি, ফুলকপি, শিম খেতি, অনেক খেতি করা হয়েছে এখানে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই সাইডটাতে দেখলে কতগুলো গরু বেঁধে রেখেছে। মানে যেদিকেই তাকাচ্ছি শুধু গাছপালা, মিডিলে রাস্তা আর চারিপাশে সবুজে ভরা। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও পুরো বিন্দাস আছি। তো দেখতে পাচ্ছ আমি পুরো একদম রেডি, এবং চারিপাশটা দেখো পুরো একদম গ্রাম্য পরিবেশ। কারণ এই মুহূর্তে আমি আছি আমাদের লামডিংয়েরই একটা খুব সুন্দর জায়গা, মানে গ্রামের পরিবেশ আর কি। শাস্ত্রীগাঁও বলে একটা জায়গা আছে। তো এখানে আমরা আজকে পিকনিক করতে এসেছি ভার্গবীর ডান্স ক্লাস থেকে। স্যার এবং সমস্ত প্যারেন্টস, বাচ্চারা আমরা সকলে মিলে এসেছি। তো আমি বাড়ির থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার জন্য এখানে এসেই শুরু করলাম ডিরেক্টলি। তো আজকের গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি, কতটুকু এনজয় করছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। তো কেউ স্কিপ না করে ভিডিওর লাস্ট অবধি তোমরা সকলে থাকবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো, এখন আমার হাতে দেখো সব, এই যে এটার মধ্যে আছে ভার্গবীর জ্যাকেট। কারণ এখানে এসে দেখছি প্রচণ্ড রোদ। বাড়ির থেকে তো সকাল সকাল বেরিয়েছিলাম, তো জ্যাকেট ফ্যাকেট পরে এসেছিলো। তো এখন ওকে খুলে দিলাম, এগুলো সব প্যাকেটে আছে। আর ওখানে যেহেতু জোরে জোরে মিউজিক বাজছে, তার জন্য আমি সাইডে এসে ভিডিও করছি, না হলে মিউজিক চলে আসবে। ব্লগটা যেহেতু শুরু করা হয়নি। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি, কে কে আছে না আছে সমস্তটা তোমাদের সাথে দেখাবো। আর ওই দেখো আমাদের স্যার আসছেন, নিয়ে এসছে দেখো। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে চাদর আনা হয়নি নিচে বসার জন্য, তো স্যার এখানে তাকে চেনে কালেক্ট করে নিয়ে আসলো। ও চেনেও না, এমনি ঢুকে গেছে, এমনি গিয়ে ঢুকে গেল। এই যে স্যার, স্যার হাই বলে দাও একবার। হ্যালো। এই তো আমি কালেক্ট করে নিয়েছি চাদর বসার জন্য, বেডশিট। হ্যাঁ, আনিনি যেহেতু। আচ্ছা, তো চলো তোমরা ভিডিওর লাস্ট অবধি থাকবে। চলো ওখানে গিয়ে সমস্তটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো আমাদের সমস্ত প্যারেন্টসরা, বাচ্চারা সকলেই আছে। এখানেই হবে পিকনিক। তো এই যে সব যাযাবর পার্টিটা বসে আছে দেখো, যে যার মতো করে। হাই বলো সকলে একবার। দেখো বক্সের কানেকশন করছে আর কি। তো ওদিকে হবে রান্নার জোগাড়। এই যে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে এসেই সবার আগে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। কারণ ব্রেকফাস্ট করার পর তারপর রান্নাবান্না শুরু হবে। তো সকলকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। এই যে দেখো ভার্গবী, স্নেহা সবাই মিলে ওরা ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে ছিল ব্রেড, কলা, ডিম সিদ্ধ। সবাই জলে ঝাপাঝাপি করছে। এই যে দেখো মিশু, সে হাই, স্নেহা হাই। এই যে দেখো এদিকে চারিপাশটা এত সুন্দর, খুব সুন্দর দেখো। তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে আসছি, মানে অনেক দূরে ছিল, তো এখানে চলে এসেছি একটু ভিডিও করার জন্য।
দেখো। এবার দেখো আমি কোথায় আছি, মানে যেখানে পিকনিক হচ্ছে তার উপর সাইডে একটা গাছের নিচে খুব সুন্দর ছাওয়া পড়ছিল, কারণ যেহেতু এত রোদ ছিল তার জন্য আমরা ওই জায়গাটাতে একটা কার্পেট বিছিয়ে ওখানেই বসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো যেহেতু নিচে রোদ ছিল তার জন্য। আর এই সাইডে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, এখানে চিকেন হচ্ছে, তার সাইডে বেগুন ভাজা হচ্ছে। তো চিকেন মাটন দুইটাই ছিল মেনুতে, কারণ অনেকে চিকেন পছন্দ করে, অনেকে আবার মাটন পছন্দ করে, তো তার জন্য দুইটাই রাখা ছিল। তার সাথে মাছও ছিল, ডাল ছিল, পনির ছিল, অনেক কিছু ছিল আর কি। তারপর এদিকে আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি দেখো। আর এখন আমরা এদিকে ঘুরতে ঘুরতে এই সাইডটাতে চলে এসেছিলাম, পুরো মানে গ্রামের পরিবেশ, আগেই বলেছি তোমাদেরকে। তো ভীষণই সুন্দর। আর আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম মানে ভীষণ রৌদ্র, মানে চুটিয়ে ডান্স করেছি, তারপর টুকটাক তো খাওয়া দাওয়া করেছি, তারপর ভাবলাম একটু হাঁটতে হাঁটতে ছাওয়া খুঁজতে খুঁজতে এই জায়গাটাতে এসেছি। আরে ওকে দেখো এনি টাইম এরকমই করতে থাকে ফাজলাম, ওর কাজ নেই তো কি করব। চলো আমি আগে যাই আমার চলো। বিদেশ থেকে আমরা ভিলেজের পরিবেশটা অনেক সুন্দর, নেচার অনেক সুন্দর, সবাই পিকনিক খেতে আসে। আর সবাইকে একটু বলে দাও চ্যানেলটাতে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিতে। যারা যারা ইউটিউব দেখো, সবাই ইউটিউব দেখে সবাই দেখে, যারা যারা সবে ভার্গবী লাইফস্টাইল এটার মধ্যে তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দাও, আর তাড়াতাড়ি শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো, যাতে যারা যারা আছে সবাই হুড়স্থুল করে জয়েন করে। তো চলো, তো চল এখন খাওয়া দাওয়া হবে, সেটা দেখাবো। চলো চলো। এখানে এখানে তোমাদেরকে বললাম এখানে সমস্ত খেতি করা হয়েছে। বল 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 আমাকে শিল্পা, এটা মনে হচ্ছে এটা গার্লিক গাছ। আচ্ছা গার্লিক খাই, গার্লিককে বাংলাতে কি বলে জানি না। গার্লিক হবে, তুই লন্ডন থেকে এসেছিস আমি জানি, এত লন্ডনের কথা বলতে হবে না, তো বাংলাতে আস যেহেতু। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, কি হলো বলো তো, আমরা জলে কিছু রিলস বানাতে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড আর ও মানে রিমা দুজন ছিল ক্লাসমেট। তো আমরা জলে গিয়েছিলাম, সবাই কিছু ফটো তুলবো এবং তার সাথে সাথে কিছু রিলস বানাবো। তো ও কি হলো, এমন রিলস বানাতে গেছে পুরো জলে পড়ে পুরো ভিজে গেছে। আর এমন রোদ, ভাবো এতটুকু টাইমের মধ্যেও শুকিয়েও গেছে। তো যাই হোক, এখানে চারিদিকে শুধু খেতি, মানে জমিগুলোতে এত সুন্দর ক্ষেত করা হয়েছে, ভীষণ সুন্দর। হ্যাঁ এগুলো হচ্ছে রসুন গাছ হবে, তুই আর ইংলিশ বলতে হবে না, সবাই জানে গার্লিক মানে রসুন। সেই জায়গায় কলিফ্লাওয়ার আর ব্রকলি গাছও আছে। হবে হবে হবে, চুপ থাক। এই যে বাম্বু, মাই গড, আচ্ছা আমি এত ইংলিশ জানি না। হ্যাঁ ও এত ইংলিশ জানে, ওকে আমি লন্ডন থেকে হায়ার করে এনেছি, তো ও সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। বল 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 কোথায় কি আছে। লাইশা, আগে বল লাইশাকে এসেছিস। ব্রিঞ্জাল গাছ, ব্রিঞ্জাল। আচ্ছা হলো কলিফ্লাওয়ার হবে, ব্রকলি গাছ। আচ্ছা চোর 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 মডেল চোর। দেখো আমি একটু জুম করে দেখিয়ে দিই। হ্যাঁ এই দেখো, আমিও লাইভে আসছি। রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তার জন্য এখন সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। সবাই বলতে সবাই তো একসাথে বসা যাবে না, কারণ সবাই যদি বসে যায় তাহলে সার্ভ কে করবে। তো কিছু বাচ্চারা বসেছে এবং কিছু প্যারেন্টসরা বসেছে, এবং একদম ছোট ছোট বাচ্চা যারা আছে যেমন ভার্গবী, স্নেহা, দেবাংশী, ওরা একদমই ছোট, তো ওদেরকে যেহেতু খাইয়ে দিতে হবে তো আমরা মায়েরা ওদেরকে খাইয়ে দিচ্ছি। তো তারপরে ওদেরকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা খাবো। এখন ভিডিওটা করে দিচ্ছিল লিটন, কারণ আমি যেহেতু ভার্গবীকে খাওয়াচ্ছিলাম আমি তো ভিডিও করতে পারছিলাম না, তো এই খাওয়া দাওয়ার ফুটেজগুলো ওই নিল। তো এখন দিদি ভাইরা সার্ভ করছে, তার সাথে সাথে আমাদের স্যারও কিন্তু খুব সুন্দর করে সার্ভ করছে। ভীষণ মজা করেছি কিন্তু আমরা আমাদের এই পিকনিকটা সবাই মিলে এত এনজয় করেছি কি বলবো। আর আমাদের স্যার কিন্তু একটা স্পেশাল
পকোড়া বানিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন আমার কাছে ফোনটা ছিল না যে ফুটেজ নেব, তো সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। স্যার কিন্তু খুব সুন্দর একটা গরমা গরম পকোড়া বানিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা যখন খেলাম সেসব ফুটেজ আর নিইনি। খাওয়া দাওয়া শেষে এই যে দেখো এখন চলছে ডান্সের পর্ব। এখানে ভার্গবীকে দিয়ে শুরু করা হলো। স্যার ওকে টেনে টুনে ওকে দিয়ে আগে নাচটা শুরু করালো। ও নাচ করছে দেখো। ও নাচ করার পর তারপর আমাদের পালা হবে। তো সেটা তোমরা দেখতে থাকো, শেষ অবধি থাকলে তোমরা সমস্তটা এনজয় করতে পারবে। ভার্গবীর পর এবার শুরু হয়েছে আমাদের বড়দের নাচানাচি। প্যারেন্টস বাচ্চা সবাই মিলে একসাথে আর কি। তো যে যেমন করে পারে, তাল ছাড়া আর কি, যে যেমন করে পারে যার যার মতো করে সবাই ডান্স করছে। তো তোমরাও সেটা একটু এনজয় করো, কিন্তু আমি মিউজিকগুলো মিউট করে দিয়েছি কারণ কপিরাইটের জন্য। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো।
আমরা কিন্তু আমাদের আজকের এই পিকনিকটা ভীষণ এনজয় করলাম এবং এভাবেই কাটালাম আমাদের আজকের দিনটা। 2025-এ তোমরা কারা কারা পিকনিকে গিয়েছো এবং কোথায় কোথায় গিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু এই নিয়ে 3 নম্বর পিকনিক। তো চলো, তার সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। এবং আমার চ্যানেলে এই মুহূর্তে প্রথমবার বা ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা হিট করে রেখো, তাতে করে আমার চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে তোমাদের সাথে আমার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, অলওয়েজ আমায় মনে রেখো। সবাইকে টাটা।